আজ ঘরেই তৈরি করে নিলাম চিকেন চাউমিন নুডলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন নুডলস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করি হতাশ হবেন না, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চাইলে আপনারা এটা বাসায় চেষ্টা করতে পারেন। তো শুরু করা যাক। এখানে সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর নুডলস নিয়েছি, এটা মিস্টার নুডলসের চাইনিজ চাউমিন। প্রথমে একটা হাঁড়িতে পানি নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ লবণ আর একটু তেল দিয়ে নিব। তেল আর লবণ দেওয়ার কারণ হচ্ছে চাউমিনটা যাতে একসাথে লেগে না যায়, ঝরঝরা থাকে। একটু নেড়ে নিব। এখন চাউমিনে দেওয়ার জন্য সস তৈরি করে নিব। এখানে টমেটো সস 2 চামচ নিব, সয়া সস 1 চামচ দিব, আর চাউমিনে থাকা একটা সস দিয়ে নিব, আর চাউমিনে থাকা মশলা দিয়ে নিব। এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই তো চাউমিনে দেওয়ার জন্য সসটা তৈরি হয়ে গেছে। এখানে পানি ফুটে এসেছে, এখন চাউমিনগুলো দিয়ে নিব। এটা ভেঙে ইউজ করবেন না, এভাবেই দিবেন, কারণ চাউমিন সাধারণত লম্বাই থাকে। চাউমিনটাকে ভালোভাবে এখন সিদ্ধ করে নিব। এই তো পানি ফুটে উঠেছে, এটা একটু নেড়ে চেড়ে দিব। একটু পরপর চেক করব যে সিদ্ধ হয়েছে কিনা। এটা 99% সিদ্ধ করে নিব, আর 10% রান্নাতেই সিদ্ধ হয়ে যাবে। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে তুলে নিব, তুলে ছেঁকে নিব। এখন একটা বলে ঠান্ডা পানি নিব, নিয়ে চাউমিনগুলো ওখানে ঢেলে দেব। ঠান্ডা পানিতে 5 সেকেন্ড রাখার পর এগুলো তুলে নিব। তুলে এখানে কিছুটা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। চাউমিনে তেল দেওয়ার কারণ হচ্ছে এটা আর লেগে যাবে না, ঝরঝরা থাকবে। তো অন্য একটা পাইপিনে পরিমাণ মতো তেল দিব। এখানে রসুন কুচি দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা বেশি লাল করব না। রসুনটা প্রায় কুক করা হয়ে গেছে। এখন এখানে আগে থেকে কেটে রাখা মুরগির পিসগুলো দিয়ে নেব। এটা হাড় ছাড়া মুরগির পিস, দেখুন কিভাবে কেটেছি, ঠিক এভাবে কেটে দিয়ে নেবেন, বেশি বড় করতে যাবেন না। এখন এটাকে ভালোভাবে কুক করে নিব, যাতে ভিতরে কাঁচা না থাকে। এটা ভাজা ভাজা করে নিব। মুরগিটা প্রায় ভাজা শেষ। এখন এখানে দুটো ডিম ভেঙে নিব। ডিমটা ভালোভাবে ভেজে নিব। ডিমটা ভালোভাবে ভেজে এখন এটাকে ভেঙে নিব। ডিমটা প্রায় ভাঙা শেষ, এখন এটাকে গোশের সাথে একসাথে নিয়ে ভেজে নিব। ডিম আর মুরগি কিছুক্ষণ কুক করে নিব। এখন এখানে দিয়ে নিব পেঁয়াজ কুচি, দিয়ে নিব গাজর কুচি, আর দিয়ে নিব ক্যাপসিকাম। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব। এটা বেশি কুক করব না। এখানে এখন সসগুলো দিয়ে নিব। ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। সস দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখন চাউমিনগুলো দিয়ে নিব। চাউমিন দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব, যাতে সব কিছু চাউমিনে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই তো হয়ে গেল খুব সহজে বাসায় তৈরি চাইনিজ চাউমিন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে তাও জানাবেন, কারণ আমি সব সময় ভিডিও দিতে পারি না। আর
আমি টুকিটাকি রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।